আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলতেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এমন একটা লোক আছে যারা রাতের বেলায় তাদের পার্শ্বদেশ বিছানার মধ্যে বেশিক্ষণ রাখে না, বেশিক্ষণ তারা শুয়ে থাকে না, বেশিক্ষণ তারা বিশ্রাম করে না। কিছু সময় বিশ্রাম করার পরে তারা রাতের বেলায় আমার কাছে সিজদায় অবনত হয়ে যায়। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন কিছু লোক আছে যারা সব সময় শুধু বিশ্রাম করে না, সব সময় শুধু শুয়ে থাকে না, সারাটি রাত তারা ঘুমের মধ্যে কাটিয়ে দেয় না। কিছু সময় ঘুমায়, আবার কিছু সময় ইবাদত করে, সিজদায় অবনত থাকে। এমন কিছু বান্দা জমিনের মধ্যে আছে। আছে কি নেই? আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, কোন বান্দা যদি আল্লাহর প্রিয় হতে চায়, কোন বান্দা যদি আল্লাহর কাছে যেতে চায়, তাহলে তাকে 1 নম্বরে রাতের সালাতকে তার সঙ্গী বানিয়ে নিতে হবে। আর রাতের সালাত বলা হয় ওই সালাতকে যেটা অর্ধেক রাত্রে পড়া হয়, তাহাজ্জুদের সালাত। কিসের সালাত? তাহাজ্জুদের সালাত। আল্লাহ রাসূল বলেছে, তোমরা সারাটি রাত ঘুমিয়ে থেকো না, কিছু সময় ঘুমাও, আবার কিছু সময় কি করো? ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকেও তো অর্ডার করেছিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে চাদর আবৃতিওয়ালা ব্যক্তি, তুমি সারাটি রাত ঘুমিয়ে থাকো না, কিছু সময় দণ্ডায়মান হও আল্লাহর দরবারে। কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহর রাসূল যদি সারা রাত না ঘুমায়, আল্লাহর সামনে কিছু সময় দণ্ডায়মান হয়, কিছু সময় সিজদা করে, কিছু সময় জিকির করে, কিছু সময় তাসবিহ তাহলিল করে, কিছু সময় কোরআন তেলাওয়াত করে, আবার যখন ক্লান্ত হয়ে যায় কিছু সময় বিশ্রাম করে, তাহলে আমাদের জন্য কি সারা রাত ঘুমানোর জন্য দিয়েছেন? না। যদি সারা রাত ঘুমাই, তাহলে কি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো? না।